তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে, নিজে নিজে মনে মনে বানায়া বানায়া কথা বলে, এই জন্যই ওরার জন্মের মধ্যে দোষ আছে। নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, ঠিক কিনা বলেন? মা আমেনার মাঝ থেকে দুনিয়াতে এসেছেন, নবী হয়ে তিনি এসেছেন, কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর 40 বছরে আমার নবী নবুয়তি পেয়েছেন। যারা বলে যে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? আরো জোরে, এরা কি মুসলমান হতে পারে? আর আমি যেই নবীর উম্মত, সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি, যেই নবী সকল নবীদের নবী, কথা বলেন ঠিক কিনা? সেই নবী দুনিয়াতে আসার আগেও নবী, নবী সবার আগে সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে। নবীকে যদি পেয়ে যাও, তোমরা দুনিয়াতে যাবে, গিয়ে বলবে নবী আসতেছে, সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে, হ্যাঁ, আমাদের কিন্তু বলে নাই। নবীদের মজলিস, নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার পরে, এরই ফাঁকে তোমরা ধারাবাহিকভাবে যাবে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে, এটা তোমাদের দায়িত্ব। আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও, তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ঈমান আনয়ন করবে, আমার বন্ধুকে সাহায্য করবে, কথা কর ঠিক কিনা? তা আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন, কথা কন ঠিক কিনা? তো আজকে এই তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী, আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না, তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না, তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বাজিত করে শুধু এতটুকু বলতে চাই, আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম, আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি, আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমি আইনানুগ ব্যবস্থা নিব, এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে, এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী নবী ছিলেন, নবী হয়েছিলেন, দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে, কথা বল ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম আর কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল, দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। আমার ভাইয়েরা,
আপনারা কি আমার কথা বেজার হয়েছেন, রাগ করেছেন? তা আমার নবী নবুয়তি পাওয়ার, আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না, এই কথার দ্বারা সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই, সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রূহানি জগতের সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রূহানি জগতে করেছেন, অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে, হ্যাঁ, তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে। আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, 1,24,000 পয়গম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো? তারা বলছে মেনেছি। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রয়ে গেলাম। তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে? সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন থেকে আপনি নবী, কখন থেকে আপনি নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক riwayat এসেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আগুন নাই, পানি নাই, মাটি নাই, কিছু নাই, আদমের অস্তিত্ব নাই, দেহ নাই, শরীর কোনো কিছুই নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলুন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে নিজে নিজে মনে মনে বানায়া বানায়া কথা বলে, এই জন্যই ওরার জন্মের মধ্যে দোষ আছে। ওরা প্রায় সময় যারা নবী হিসেবে মানে না, যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য পরিষ্কার কথা, মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ঈমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনায় গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথা দিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ঈমানও ঠিক রাখি। তোমাদের ঈমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রাসূল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাওয়ার চাইতে দেব না, আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেলে? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না? আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, আমি তাকে মুসলমান মনে করতে পারি না। আপনি বলেন ঠিক না?
48 ঘন্টা সময় দিলাম, আপনি ক্ষমা চান আর নাইলে আমি আইনে অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে উলামায়ে কেরাম। আমি এমনিতেই ধরি নাই, আমি বুঝে শুনে ধরেছি। তবে একটা কথা মনে রাখুন, নবী ছাড়া কোনো উপায় আছে? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? সেই নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর জাত এবং সিফতের ব্যাখ্যা জানতে যারা অদক্ষ তারা কখনো দক্ষ হতে পারে না। এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বীজ বাষ্প ছড়ায় তারা কিন্তু গোপনে গোপনে এক এক সময় সলম পাল্টায়। দোস্ত, ওই আহলে হাদিসটা যখন আহলে হাদিস যারা, আমরা যখন দর্শি যে আহলে হাদিস শব্দটাই অপ্রাসঙ্গিক, আহলে হাদিস শব্দটাই ভুল, আহলে হাদিস বাক্যটা ভুল, সঠিক হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? ওই আমরা ধরার কারণে একটু চালাকি করে সলম পাল্টায়া আহলুস সুন্নাহ লেখছে। নবীর নবুয়তকে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলুস সুন্নাহ হওয়া যায়, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আর এই আহলুস সুন্নাহ মানে as-সুন্নাহ, as-সুন্নাহ, এই as-সুন্নাহ নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছো, ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আর নাহলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? বাস। অনেকে আবার বলে তোমার আলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বাড়া, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো, তোর কথা জালেম বলতো তো আমার কেমন জানা লাগে। আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে। কথা কোন ঠিক না বেরি? আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমি লইয়া জায়গা নাইলে হেরে মারে টারে, অথবা থাপড়া টুপড়া দেন, হ্যাঁ মাফি কম টম দিয়ে জুলুম করলে ডেজার মাঝে কাটটা মেটে এইটা করে। আরে জালেমও তো এই ঈমান ধ্বংস করে না। কথা কোন ঠিক না বেরি? এরা তো ঈমান ধ্বংস করে। এই জন্য আমাদেরকে যারা বলো যে আমরা কেন বলি, শোনো তুমি কেমনে দালালি করো। আমার বাবাও যদি এই কথা বলতো আমি বিরুদ্ধে যাইতাম। আমার বাবাও যদি বলতো যে 40 বছর নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এই কথা তো আমার বাপ বলতো, আমার বাপরে তালাক দিয়া দিতাম। আর সেখানে আহমদুল্লাহ হই যে আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ না, আহম্মকের পরিচয় দিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? আবার দেখেছি কিছু দালালও আছে, কিছু দালাল আছে। এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ তুমি যে আহমদুল্লাহ ভুল ধরতে আসছো, তুমি কি তা করছো? সুনামগঞ্জ যে লাখ লাখ কোটি কোটি মানুষের প্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি ভুল ধরলাম নবুয়ত নিয়ে। হ্যাঁ আমার বোঝা সুনামগঞ্জ। আমি বলি কি, হ্যাঁ বলি কি, হইলে 4 নম্বর বাটপার। এগুলা দালালের সংখ্যা বড় বেশি। দেবেন কমেন্টসের মধ্যে কিছু ফুলাপান ঢুকছে, ঢুকে হ্যাঁ 40 বছরে কোরআন নাজিল হইছে, এইটারই তো নবুয়ত বলে। এর আগে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে বলো যে 40 বছরে কোরআন নাজিল হইছে, হওয়ার পরে আমার নবী নবুয়ত পাইছে, এর আগে নবী কি সাধারণ আমরা মতো মানুষ ছিল? যার কথা কোন এরা এই ধারণা করে, বুঝেন না তো কিছু। এরা এই ধারণা করে কয় মানুষের করে তো মানুষইও। এরা এইগুলো ভাবলিকে সারা জীবন বুঝাইছে, এখন আমাদের তাফালিং খাইয়া বুঝায় না। আমরা দর্শি দিকে এরা কয় মানুষের করে তো মানুষইও। নবী মা মানব গর্ভ হয়েছে, দুনিয়াতে আইছে, বিয়ে শাদী করছে, বাজারে গেছে, মসজিদে গেছে, ওদের জমিনে রক্ত মজরাইছে, নবী তো মানুষের করে তো মানুষইও, আম গাছ আম ধরে মানুষের করে তো মানুষইও। এইগুলো ভাবলিকের বুঝাইছে। কথা কোন ঠিক না বেটে? এরা কিন্তু মূলত এইটাই ধারণ করে, এতদিনে প্রকাশ হচ্ছে, কেউ ডরে কয় না। অনেকে ভয়ে বলে না, ভয়ে। আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে? আরে নবীর বিরুদ্ধে যে যাইব তারে গনার টাইম কি আমরা আছে? আপনারা বাজিতপুরবাসী কি একমত আছেন? এই হাত দিয়ে আমার যুবক পোলা মান্ডি কয় হাত দিলা বলে একমত আছে? আমার যাক, এই কথাটা কেন বলছি, আমার একটা ইমানি ব্যাপার ছিল, তাই আমি এটা বলছি। আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন, পীর মাশায়েখরা এক থাকেন, সব পীরের মুরিদরা এক থাকেন, দেখবেন এই সমস্ত মুসাইলামাতুল কাজ্জাবের গোষ্ঠী আগেও ছিল।
এগুলা সিদ্দিক আকবরের তাফলিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় হইছে। তো সিদ্দিক আকবর উত্তর শরীরা এখনো জিন্দা আছে। যুগে যুগে যত জাহেলে মুরাক্কাব আমার নবীর নবুয়তকে অস্বীকার করবে, তারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাত্তা পাবে না। কারণ প্রেমিক এখনো জিন্দা আছে কিনা বলেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। আর দালালদেরকে বলবো সাবধান হয়ে যাও, আসুন্না কইরো না, মাহফিল আয়া বিপদ হইব। আসুন্নাতে বলে কত হারাম এনজিও রে, কত হারাম এনজিওদেরকে ওভারটেক কইরা নাকি আসুন্না ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান খুললা দিছে। আমি বলছে হ ঠিক আছে, বেড়া খুলছে তোরা এটার পক্ষে কথা কইস না, ভিতরে যদি কোনো 2 নম্বরই থাকে। ওই এহসান গ্রুপ জন হইছি তখন দিয়েছে বড় হুজুরাই কয় এহসান গ্রুপ এই জমানা একটা রহমত। 2 দিন পরে দেখে আর জনগণের 600 কোটি টাকা মাইরা বাইকে গেছে। কোন 2-4টা জেল আছে। এত সহজে আসুন্না ফাউন্ডেশন কইছ না বাবা। এটার ভিতরে যে কি রহস্য আছে এটা কিন্তু আইতাছে। 1 নম্বর রহস্য পাইয়া গেছি যে এই বেটা এই আসুন্না চালা, নাম দিছে আসুন্না। যার দ্বারা সুন্নত পাইলো সেই নবীকেই মানে না। কথা কোন ঠিক না বলে, সেই নবুয়তকে অস্বীকার করে। ডাল মে কুছ কালা হ্যায়, কথা বুঝেন না? এটার অর্থ হইলো উপরে ফিটফাট ভিতরে আমরা বেয়াদব বেড়া। এই সমস্ত বেয়াদবদের, এই সমস্ত জাহেলদের সাথে আমাদের কি রেস্ট্রিকশন আছে নাকি? আমরা কথা বলছি, হক কথা বলছি। হ্যাঁ, যদি তুমি নবীর প্রেমিক হও, তুমি দোকানের মুসি হইতে পারো, শির হইতে পারো, রাস্তার ফকির হইতে পারো। তুমি যদি নবীর প্রেমিক হও, কথা দিলাম জিব্বা দিয়া তোমার জুতার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিব। আর তুমি যদি নবীর দুশমন হও, তুমি বড় প্রেসিডেন্ট হইলো, তোমার মতন প্রেসিডেন্টকে আমার গোনার টাইম নেই। কি বুঝো? তাহিরির দেহটা যেমন তেমন, কলিজাটা খারাপ না। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। কেবল মিস কল দিছি 3 দিন, সবাই একসাথে প্রতিবাদ করবেন, বাস এটাই হলো ফাইনাল কথা। রাজি আছেন কিনা বলেন? হে রাসূল তোমায় অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই বাজিতপুরের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলা এই চোখে দেখিলাম না, এই অদমের সুর যদি শুনে থাকো,
একবার দিদার দাও না। হে আশিকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, দুই মুখে না জান্দা তেরা শায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি। ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়াইয়া যায় আপনার সঙ্গে দেখা করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারত, তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম, আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। কথা বলেন। এই জন্য যুবক, বাজিতপুরের জমিন থেকে, ওই কয়লাগের জমিন থেকে, কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানাই দিতে চাই, নবী গো, আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ও সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমাকে দেখে দেখে ইফতার করতেছো, তোমরা